মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য পূর্বের কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, দিল্লির সঙ্গে ইতোমধ্যেই যে প্রক্রিয়া শুরু হয়েছে সরকার সেটি চালিয়ে যাবে। প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে গত বছরের নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকার ভারতের কাছে চিঠি প্রেরণ করেছিল। এই চিঠিতে দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ করা হয়েছিল। 2024 সালেও এ বিষয়ে 2 দফা কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছিল, তবে এখনও দিল্লির আনুষ্ঠানিক জবাব আসেনি। শামা ওবায়েদ বলেন, জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখব। দ্বিপক্ষীয় বা প্রয়োজনে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলো সমাধান করা হবে। তিনি নতুন সরকারের দৃঢ় অবস্থান ও গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠার পরিপ্রেক্ষিতেও কূটনৈতিক কর্মকাণ্ড জোরদারের প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান, বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করবে। এছাড়া দেশীয় স্বার্থ রক্ষা ও বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সম্মানজনক সম্পর্ক রক্ষা করতেও সরকার অগ্রাধিকার দিচ্ছে। এই ব্রিফিংয়ে পররাষ্ট্রনীতিতে স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার প্রত্যয় প্রকাশিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।